আসসালামু আলাইকুম আপুরা। এই প্যাকটা আমি বানিয়েছি চালের গুঁড়ির আর মসুর ডালের স্ক্রাবটা। এখানে আমি আজকে একটু মধু ইউজ করে নিয়েছি। এটা আমার অ্যাকনি প্যাকের জন্য খুবই ভালো হবে, কজ আমি কিছুদিন যাবৎ হ্যাভি মেকআপ করার কারণে একটা হলুদের ফাংশনে গিয়েছিলাম আপুরা, তোমরা দেখেছো অবশ্যই। এই কারণে আমার পিম্পল হয়েছে একটা কপালে উপরে, দেখতেই পাচ্ছ আপুরা। এটা আমি পুরো স্কিনে এখন অ্যাপ্লাই করে নেব। মধু দিয়ে মিক্স করেছি আমি। এটা অ্যাকনি রিমুভে আমাকে খুবই সাহায্য করে। পুরো ফেসটায় আমি দিয়ে এটা কিছুক্ষণ ফেসে রেখে দেন ট্যাপ ট্যাপ করে নিচ্ছি পুরো ফেসটায় আমার। তাহলে এটা আমি শুকিয়ে নিব। তারপর 10-15 মিনিট এইটা আমি রাখার পর দেন আমি ফেসটাকে ওয়াশ করব। তোমরা দেখতেই পারবে আপু, তোমাদের সামনেই আমি একদম ক্লিন করে দেখাবো। আমাদের মধ্যে অনেকেই আছে যারা খুব হ্যাভি মেকআপ করলে একদিন বা 2 দিন একটা বা দুটো তিনটা এরকম পিম্পল হয়ে যায়। তো এখন আমি এটা প্যাকটার উপরে হালকা পানি দিয়ে নিয়েছি। এটা ওয়াশ করব, যেহেতু ওইটা পুরো মুখ শুকিয়ে গিয়েছিল, সেই জন্য আমি আর কি হালকা পানি টাচ আপ করে দেন আমি এটা ক্লিন করব। এখন আমি পুরো ফেসটা এখন পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপর আপনারা তোমরা দেখতে পারবে এটা রেজাল্টটা কীরকম হয় আসলে। ফুল ফেসটাকে আমি একদম ক্লিন করে নিলাম পানি দিয়ে। দেন তোমরা দেখতেই পারছো কতটা গ্লো করছে আমার স্কিনটা আজকে। স্ক্রাবিংটা আসলে খুবই উপকারী ফেসে একনির সময়। দেন আমি এটা একটা ফেস প্যাক অ্যাপ্লাই করেছি। ফেসটাকে ক্লিন করে নেওয়ার পর এখানে আমি টক দই এবং ভ্যাসন দিয়ে তারপর মুলতানি মাটি মিক্স করে আরেকটা আদার্স প্যাক বানিয়ে আজকে ইউজ করেছি আমার ফেসে। দেন আমি ক্লিন করে নিলাম আপু, দেখতেই পারছো। এখন আমি সুদিং জেলটা অ্যাপ্লাই করবো আমার স্কিনে। সেপটা একদম সফট অ্যান্ড শাইনি হয়ে যাবে, দেখতেই পাচ্ছ আপুরা। ফুল ফেসটাই আমি সুদিং জেলটা ইউজ করে নিব। এই হচ্ছে আমার আজকে স্কিন কেয়ার। একনি অবস্থায় আমি যেভাবে আমার স্কিনটাকে টেক কেয়ার করি আপু, তোমরা দেখতেই পাচ্ছ। দেন এটা আমি 40 মিনিট রেখে ফেসটাকে ক্লিন করে ফেলবো। এখন আমি শাওয়ারের পর স্কিনটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা গ্লো করছে। এখন আমি আমার ময়েশ্চারাইজার ক্রিমটা অ্যাপ্লাই করব। ফুল ফেসে আমি কভারেজ করে নেব একদম পুরোপুরিভাবে, যাতে কোথাও লেগে না থাকে। একদম ফুল ফেসে দিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার আজকে স্কিন, কতটা গ্লো অ্যান্ড সফটি। আল্লাহ হাফেজ আপুরা, তোমরা সবাই